অনেক দিনের ইচ্ছাটাকে আজকে পূরণ করেই আসলাম। আগে শুধু বন্ধু বা লোকের মুখে শুনতাম যে অনেক সুন্দর জায়গাটি, আজটা নিজের চোখেই দেখতে যাচ্ছি। এই ভর দুপুর বেলায় আমরা সবাই মিলে সুন্দর ভিউ আর পাহাড় দেখতে বেরিয়ে পড়লাম। যাওয়ার পথে পথে অনেক সুন্দর ভিউ পাহাড় দেখতে পেয়েছি। যত পাহাড়ের উপরে যাচ্ছি তত সুন্দর ভিউ চোখে আসছে। এই যে আমরা যে পথ দিয়ে পাহাড়ে যাচ্ছি, রাস্তাটা কিন্তু খুবই খাড়া আর বিপজ্জনক। একটু অসাবধানতার কারণে বড় বিপদগতার সম্ভাবনা থাকে। এই বয়ে বয়ে আমরা পাহাড়ের উপরে উঠতে লাগলাম। আর এই যে দেখেন কি সুন্দর অপরূপ দৃশ্য, দেখলে মনটা একদমই জুড়িয়ে যায়। ওখানে পৌঁছানোর পর আমি গ্রামটাকে দেখে তো মুগ্ধ হলাম। এত সুন্দর গ্রাম আর তাদের বাড়িগুলো। আগে এরকম বাড়ি অনেক দেখা যেত, এখন খুবই কম দেখা যায় বললেই চলে। আর এখানে একটি পাঙ্কোয়া সম্প্রদায়ের বসবাস রয়েছে। তাদের পরিবেশ, তাদের আচার আচরণ মানে আমাদের খুবই ভালো লেগেছিল আর কি। আর এই যে আমি আর আমার বান্ধবী তাদের গ্রামটা ঘুরে ঘুরে দেখছি। আমরা সবাই মিলে আরেকটা জায়গায় যাচ্ছিলাম, যাওয়ার পথে ছোট বাচ্চা আমাদের দিকে তাকিয়েছিল। এই জায়গাটা এত সুন্দর ছিল আর প্রচুর বাতাস বইছিল। এখান থেকে এই আম গাছের ভিউটা এত সুন্দর লাগছিল, কি বলবো। আমার তো এখান থেকে আসতে একদমই মনই মানছিল না। তো আমরা যাওয়ার সময় গিয়েছিলাম বাইকে করে, তো এখন যাচ্ছি হেঁটে হেঁটে। হেঁটে যেতে আমাদের প্রায় হয়তো রাত হতেই পারে। দেখেন এখান থেকে আমরা কত বড় একটা পথ বেয়ে উপরে উঠতেছি। প্রকৃতিকে এত কাছ থেকে দেখতে পেরে আমি খুবই মুগ্ধ। পেছনে ঝুম চাষ করছে, একদম পানিটা ঠিক দেখা যাচ্ছে না, ওটা হালকা হালকা করে একটু সামনে দেখা যাচ্ছে আর কি। খুবই ক্লান্ত লাগছে আর হাঁপাচ্ছি, দেখেন অনেক ক্লান্ত লাগছে। সূর্য কিছুক্ষণ পরে ডুবে যাবে। আর এই পাহাড়ে এখনো শেষ হচ্ছে না। আসলাম গাড়িতে করে, যাচ্ছি হেঁটে। পৌঁছাতে বাসায় রাত হবে। কিন্তু জায়গাটা কিন্তু খুবই সুন্দর। বিকেলবেলা অনেক বৃষ্টি পড়েছিল সেদিন। সেই ভিডিও ক্লিপটা নিতে পারিনি, কারণ অনেক বৃষ্টি পড়ার কারণে ভয়ে ফোনগুলো সব পলির মধ্যে ঢুকিয়ে ফেলেছি। সেই মোমেন্টটা মনে পড়লে খুবই আফসোস লাগে। সবাই একসাথে দৌড়ানো একটা আশ্রয়ের জন্য, যাতে আমরা সবাই না ভিজি। তো যাই হোক, আজকে এই ভিডিওটি এই পর্যন্ত। আশা করি নতুন কিছু নিয়ে আবারও আপনাদের সামনে আসতে পারবো।